नसीरुद्दीन हिलाली साहिब, हजरत मौलाना नसीरुद्दीन हिलाली साहिब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আপনারা সবাই কি ভালো আছেন? রাতের খাবার, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। রাতের খাবার কি খেয়েছেন? এখনো খাওয়া হয়নি। সন্ধ্যার পরে অন্তত নাস্তা রাস্তা কিছু করছেন নি? আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে সবাই ভালো আছেন। আচ্ছা একটু বলেন তো, আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। আমরা সে রব্বুল আলামিনের প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم. ومن حديث النبوية صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه رواه متفق عليه وصدق رسوله
النبي الكريم. وقال سبحانه وتعالى في شان رسوله وحبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. তয়ফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি ওয়া আলিহি। বাজেছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলমান। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙ্গা কিল্লায় উড়াও নিশান। ওহে জামানার মুসলমান, বালাওয়াল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. পূর্ব শ্যামগঞ্জ রসুলপুর মুহাম্মদিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 5 ডিসেম্বর 2025-এর তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সাহেবে সদর জনাব সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, নয়াবাজার, ঢাকা, জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী সাহেব, আল্লাহ পাকে বয়োজ্যেষ্ঠ মুরব্বীর খেদমতকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই পড়ি আমিন। নয়াবাজারের বেশিরভাগ ব্যবসায়ী হলো কাগজের ব্যবসা। আপনারও কি কাগজের ব্যবসা? তাহলে কি উজ্জ্বল ভাই কি চিনেন নাকি? আমেরিকা চলে গেছে, মাশাআল্লাহ। আজকের এই মাহফিলে আমার পূর্বে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি জিয়াউর রহমান আহমদী সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, খতিব ঐতিহাসিক কামরাঙ্গা মসজিদ, নয়াবাজার, ঢাকা, প্রিন্সিপাল দারুল কোরআন মাদ্রাসা, ঢাকা। উনি আলোচনা পেশ করেছেন খুব সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায়। যারা যারা ওনার বয়ান শুনেছেন, আল্লাহ
আমল করার তৌফিক দান করুন। আলোচনা পেশ করেছেন আপনাদের এই এলাকার কারো নাতি, কারো ভাগিনা, কারো ফুফাতো ভাই, সব কিছু মিলে আমনেরা বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ গবেষক, আমার অত্যন্ত কলিজার টুকরা হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ আরিফ হুসাইন মিয়াজি সাহেব, আমি যদি ওনার আলোচনা শুনতে পারতাম আমি উপকৃত হতাম। উনি কোরআন হাদিস দিয়ে প্রাঞ্জল ভাষায় কথা বলেন। আল্লাহ পাক আমার প্রিয় ভাই জনাব মাওলানা হাফেজ আরিফ হুসাইন মিয়াজির আলোচনাকে কবুল করুন, মঞ্জুর করুন। দ্বীনের দাঈ, দ্বীনের রাঈ, দ্বীনের রাহবার হিসেবে কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সোহরাব সাহেব, খতিব, পশ্চিম সাগরদী জামে মসজিদ। তিনি সালাতুল আসরের পর আলোচনা পেশ করেছেন। আল্লাহ পাক আমাদের এই মেহমানের আলোচনাকেও কবুল করুন, হায়াতুন তাইয়্যিবা দান করুন, পড়ি আমিন। হাযরাত উলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ, আমার সামনে বসা আমার আত্মার আত্মীয়, আমার সম্মানিত দ্বীনী ভাইয়েরা, বাবারা, আমার কলিজার টুকরা প্রিয় যুবকেরা, আমার আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দা আলে সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, তাফসীরের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছে যে রব্বুল আলামিন তার সুবিশাল নীল আকাশের নিচে লক্ষ্মীপুরের পূর্ব শ্যামগঞ্জ রসুলপুরের জমিনে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে, অনুকূল পরিবেশে, কোরআনকে ভালোবেসে, আল্লাহকে মহব্বত করে সেই রব্বুল আলামিনের কালাম মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর মাহফিলে আসার বসার, কোরআন থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মাহবুদের প্রশংসা করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় সম্মানিত মনির ভাই বিভিন্ন কাজে ব্যস্ত, শিক্ষক মানুষ, তারপরেও শুধু দ্বীনের খাতিরে, কোরআনের খাতিরে ভাইকে মহব্বত করে চলে আসছে। আল্লাহ পাক সকল ভাইয়ের আগমনকে কবুল করুন, মঞ্জুর করুন। قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বের হয় সে ততক্ষণ আল্লাহ পাকের রাস্তায় থাকে, হাত্তা ইয়ারজিয়া, যে পর্যন্ত না সে তার বাড়িতে ফিরে যায়। এই অবস্থায় যদি সেই ব্যক্তির ইন্তেকাল হয়, আল্লাহ তাকে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে শহীদ হয়েছে যারা, সেরকম শাহাদাতের মর্যাদা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যা আজকের এই মাহফিলে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, এবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, আপনারা কি খুশি? যেগুনি কইতেন হারেন না, আপনারা মনে খুশি অন্য দেখবেন খুশি নিও মাশাআল্লাহ। এবার আর কাছেও ভালো লাগে। আচ্ছা, এবার কোন তো আমাদেরকে খুশি করছে কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুশি করেছেন, আমরা সে রব্বুল আলামিনকে খুশি করতে চাই। পারা যাবে তো ইনশাআল্লাহ? আসুন তাহলে আমাদের সকল প্রকার জড়তা, সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার হীনমন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে, কণ্ঠ ছেড়ে দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রাণ খুলে, মহব্বতের সাথে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সবাই পড়ি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার সবাই আমার সাথে পড়ুন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাক আমাদের হামদ, আমাদের সানা, আমাদের তারিফ, আমাদের প্রশংসাকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই পড়ি আমিন।
মাহফিলে আসলে লাভটা কেমন হয় শুনেন। এই যে আপনাদেরকে নিয়ে এতক্ষণ আমল করলাম, একটা আমল করেছি কি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা, বেকে আল্লাহকে হসছেন নেই। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমল করে 3টা ঘোষণা দিয়েছেন। প্রথম ঘোষণা, আল্লাহ পাক তাদের জন্য তার আসমানের দরজাগুলো খুলে দেন। দ্বিতীয় ঘোষণা, রব্বুল আলামিন তাদের জন্য তার রহমতের দরজা খুলে দেন। তৃতীয় নাম্বার ঘোষণা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। আমাদের জন্য আসমানের দরজা এখন খোলা, রহমতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা। আলহামদুলিল্লাহ চলবনি। আপনারা পুকুর চিনেন? কেউ কয় পুকুর, কেউ কয় পুষ্কুনি, কেউ কয় হুইর। আপনারা কি কন? হুইর কন। আচ্ছা, এই তো মিলি গেছে। আমরা তো ব্যাগ হুইর। হুইরের হানির নিচে মাছ থায় না ডুবি, হানির নিচে মাছগুন যেরকম ডুবি রয়েছে। আমরা যারা আল্লাহ পাকের প্রশংসা করেছি, আমরা সবাই ঠিক মাছের মতো আল্লাহ পাকের রহমতের মাঝে আমরা ডুবে আছি। এরপর আমরা আরেকটা আমল করেছি, ইয়া রব্বি লাকাল হামদু। পড়ছেন না আপনারা আমার সাথে? এটা সওয়াবটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এইভাবে আল্লাহ পাকের প্রশংসা করো, ফেরেশতারা বলে আল্লাহ আপনি কি কত লিখব? আল্লাহ কয় না, এই লেখার পাওয়ার তোমাদের নাই। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আল্লাহ পাক জানিয়ে দেন এটা রিজার্ভ থাকবে, আমি রব্বুল আলামিন এই নেকিটা নিজে দেব। আজকে আর ওয়াজ না করলেও চলবে, যে 2টা আমল করাই দিয়েছি, আল্লাহ যদি কবুল করেন এটা আমাদের জান্নাতে যাওয়ার জন্য পাথেও হয়ে যাবে। আল্লাহ কবুল করো বলি আমিন। এখন কি ওয়াজ চলবো নি? আমি প্রথম এসে যখন এলোমেলো অবস্থা দেখছি, মনে মনে ভাবতেছি আল্লাহ গো কি অবস্থা। ওই আমার সহযোগীকে আর আমার ড্রাইভার সাহেবকে বললাম, লোকজন যদি না থাকে তোরা দোনোগা বইতে সামনে, তোকে দোনোগারে ওয়াজ শুনেই দিব, তাইলে চলবো না। আলহামদুলিল্লাহ এখন আপনারা ব্যাকেই আছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাইলে আমরা সবাই খুশি তাই? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা যেহেতু আলোচনা করতে বসেছি এই কিতাব নিয়ে, এই কিতাবিয়ানের নাম জানেননি? মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবের অনেকগুলো নাম, আল কোরআন, আল ফুরকান, আল হুদা, আল যিকির, আন নূর, কিতাবুম মুবিন, কোরআনুন কারীম, কোরআনুম মাজিদ, কোরআনুল হাকিম। সুবহানাল্লাহ। এতগুলো নাম, সেই কিতাব, এটা কে নাজিল করছেন? কারো কোনো সন্দেহ নাই তো? এই কোরআন আল্লাহর বান্দারা বলছে তোমাকে আল্লাহ পাক নাজিল করছে, কেউ কোনো সন্দেহ করে নাই। তুমি এবার বলো তো তোমার নাজিল করছে কে? প্রশ্নটা রাখলাম কার কাছে? দেখেন কোরআন বলে দিচ্ছে, নাযালা বিহির রূহুল আমিন এটা মাধ্যমটা বলে দেয়া হয়েছে, রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু কে নাজিল করেছেন? তানজিলুম মির রাব্বিল আলামিন। তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনকে নাজিল করা হয়েছে। আপনাদের যেরকম কোনো সন্দেহ অন্তরে নাই, এখন তো মোটেও সন্দেহ থাকবে না, ঈমানটা আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমি কোরআন তেলাওয়াত করে থামলাম, আপনারা কিন্তু একটা আওয়াজ দিয়ে ফেলছেন। আওয়াজটা কি? আল্লাহু আকবার বলে ফেলছেন আপনারা। আমি কিন্তু আপনাদেরকে বলি নাই, হে কোরআন তুমি একটু বলো তোমার তেলাওয়াত শুনে আল্লাহ পাকের বান্দারা কেন আল্লাহু আকবার বলেছে। আপনাদের কাছে কি মনে হয় কোরআন জবাব দিতে পারবে? পারবে? দেখেন কোরআন জবাব দিয়ে দিচ্ছে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ
ইমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদার ব্যক্তিদের ইমানটা বেড়ে যায়। যখন ইমান বেড়ে যায় তখন সেই ইমানদার ব্যক্তিদের জবান দিয়ে অটোমেটিক বেরিয়ে আসে আল্লাহু আকবার। আজকের এই কোরআনের আয়াত দিয়ে আমি বলতে চাই, আপনারা যারা আছেন সব ইমানদার, কিতা ওই গেজুতালে দৌড় মারে কিনলেও আহারে ওয়াজ তো মানে শুরুই হয় না, এমনি হিরিও চায় না, সান 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 দিছে ধর বাথরুমে সাপ দিছে মনে হয়। আচ্ছা, আল্লাহ হিগারে ঠিকঠাক মতো আবার হিরাই আনক। মানে আপনারা কি আমার হালে কি দৌড় দেবেন নি? মোটামুটি 15-20 মিনিট সময় দিতেন, হারবেন তো? হ্যাঁ, 1 ঘন্টা কেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সভাপতির জজ বাকি দেখছেন রে, সভাপতি কয় 1 ঘন্টা, হিন্দি কয় 2 ঘন্টা। হারা রাত চলবে, হারবেন নি থাকতেন? বাড়ির তো অনুমতি লইয়া আইছেন নি? আচ্ছা, আল্লাহ কবুল করো। ঠিক আছে, আপনারা যেহেতু এতই আগ্রহী, আমরা একটা প্রতিযোগিতা নিয়ে এরপরে আমরা মাহফিলের আলোচনাটা, মূল আলোচনায় চলে যাই। 40-এর উপরে যারা আছেন তারা একটা তাকবীর দিবেন, 40-এর নিচে যারা আছেন তারা আরেকটা তাকবীর দিবেন। এরপরে 40-এর উপরে আর নিচে সব মিলাই তৃতীয় নাম্বার আমরা আরেকটা তাকবীর দিব। সভাপতি জজ বাকি মাইক লই এলেছে তো পারা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে প্রথম 40-এর উপরে না, আপনি শুধু শুনবেন, আমরা বুড়া গুণ পাশ করি না জোয়ান গুণ পাশ করে, ঠিক আছে জি? আমরা দেখবো এই জোয়ান গুণ যদি আমরা ভবিষ্যৎ আশা করতাম হারে রে। মনির ভাই 40-এর উপরে দাঁড়িয়েছে, ও মা গো, আপনি তো এই পার্টি দেওয়া যায়। ঠিক আছে, বিসমিল্লাহ, রেডি? 40-এর উপরে নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বুড়া শ্রদ্ধা বড় ভাইদের যে কাশি শুরু হয় নাই, একজন কাশি মারা শুরু করছে, আল্লাহ ওনার কাশিটা নিয়ন্ত্রণ করে দেখ। আমিন। এবার 40-এর নিচের গুণের অবস্থা কি? হেগুন খাড়াই দিছে, দেখা যাবে 40-এর নিচের কি অবস্থা। হারবনি নারে তাকবীর। 40-এর নিচের উপস্থিতি কম, এই জন্য আওয়াজ বেশি হইছে। সারা দিছে কেন? এবার ব্যাকে মিলে থাক, এবার ফার্স্ট ফেলের দিকে আর নাই। এবার সভাপতি সব নিজে সভা মারবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। এখান দিয়ে 2-3 জনে কইছে কোরআন আছে কি, আল কোরআনে আলো সংসদে জালো। আচ্ছা, আবার কেউ বলছেন আল কোরআনে আলো ঘরে ঘরে জালো। আচ্ছা, আল কোরআন আলো ঘরে ঘরেও জ্বলবে, আল কোরআনের আলো সংসদেও জ্বলবে, সচিবালয়েও জ্বলবে, বঙ্গভবনেও জ্বলবে ইনশাআল্লাহ। কারণ এই কোরআনটা কার? আল্লাহ। তাহলে এই কোরআনের আলো সব জায়গাতে থাকবে ইনশাআল্লাহ, কারণ আমরা মুসলমান, ঠিক না বেঠে? আচ্ছা, আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সভাপতি সাহেব চিন্তা করছে এটা আবার কোনো ডাইরেক্ট কোনো রাজনীতির দিকে চলে যায় কিনা। তো আমরা 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 উল্টাপাল্টা কোনো রাজনীতির দিকে যাব না। কোরআনের আয়াত আমাদেরকে যে রাজনীতির দিকে নিয়ে যাবে আমরা সেই দিকে যাবো, কেমন? ইনশাআল্লাহ। আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক গ্রন্থ হচ্ছে এই কোরআন। আল্লাহর কোরআন ছাড়া কোনো রাজনীতি নেই। মাশাআল্লাহ। এবার আপনারা শুনুন, আপনারা কি আব্রাহাম লিঙ্কনের নাম শুনেছেন? মাশাআল্লাহ, আমেরিকার প্রেসিডেন্ট। সে আব্রাহাম লিঙ্কনের রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সের যে সংজ্ঞাটা, এটা সারা ওয়ার্ল্ডে ফেমাস। উনি একজন আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও উনি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বেশি খ্যাত রাজনীতিবিদ। বিল ক্লিন্টন আমেরিকার প্রেসিডেন্ট, রাজনীতিবিদ। টনি ব্লেয়ার আমেরিকা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, রাজনীতিবিদ। জওহরলাল নেহেরু ভারতের নেতা,
মহাত্মা গান্ধী ভারতের নেতা, এদের পরিচয় এরা রাজনীতিবিদ। আচ্ছা এবার আসেন তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন, ওনার পরিচয় উনি একজন রাজনীতিবিদ, ঠিক? জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন, ওনার পরিচয় উনি একজন রাজনীতিবিদ। রাষ্ট্র পরিচালনা করেছেন ওনারা। লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি একজন রাজনীতিবিদ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে নববীর মধ্যে উঠিয়েছিল, শুধু কাবা শরীফ তওয়াফ করছে, নবী কোনো রাজনীতি করে না। ওমা কয় কি রাজনীতি করা গুনার কাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। নিজেদেরকে যদি আমরা মুসলমান হিসেবে দাবি করতে চাই, আল্লাহ রাসূল যে রাজনীতি করেছেন মুসলমানদেরকে সেই রাজনীতি করতেই হবে, সেটা ফরজ। আলেম ওলামা মসজিদের মধ্যে বইবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবেন, আর জাহেলারা রাষ্ট্র পরিচালনা করবে, এটা হতে পারে না। রাষ্ট্র পরিচালনা করবে কোরআন দিয়ে আলেম ওলামারা। কথা বলেন ঠিক না ঠিক? এটাই ছিল আল্লাহর দেয়া রাজনীতি, আর সেই রাজনীতিটা বাস্তবায়ন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, আল্লাহর উপর ঈমান আছে না নাই? কোরআনের উপর ঈমান আছে না নাই? রাসূলের উপর ঈমান আছে না নাই? তাহলে আল্লাহ কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যা শিখাই দিয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে নাকি হবে না? হবে। যদি এর ব্যতিক্রম আমরা যাই সেটা হবে বক্রপথ। আর আল্লাহ আল্লাহ রাসূলের শিখানো পথ, দেখানো পথ, সেটা হচ্ছে সহজ সরল পথ। সেই সরল পথে আপনি যাবেন, আপনার ডাইনে বামে তাকানো লাগবে না, ডাইনে বামে তাকানো লাগবে না, ডাইরেক্ট যেতে থাকবেন। সেই পথের মাথায় হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আমরা আল্লাহ পাকের সেই কালাম কোরআনটা নিয়ে বসেছি। আমরা কোন দলের পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলবো না, শুধু কেবল কোরআনের দিকে আমরা আহ্বান করব। ঠিক আছে তো? আচ্ছা, ইদানিং মাহফিলগুলোতে লোকজন কম হয়, এর কারণ হলো আমার প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা, ওনারা তো নিজেরা অনেক জায়গাতে গা ঢাকা দিয়ে আছেন, আর অনেক নেতৃবৃন্দ দেশেও নেই, বিদেশে চলে গেছেন। আবার বিএনপির ভাইদের মন খারাপ, কারণ আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। উনি দলমত নির্বিশেষে সকলের প্রিয়, 4 দলীয় জোটের প্রধান নেত্রী ছিলেন তিনি। মানুষকে তিনি দিল দিয়ে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন। এত বিপদ মুসিবতের মধ্য দিয়েও তিনি দেশ ছাড়েন নাই। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, মরলে আমি এই দেশেই মরব। এত বিপদ মুসিবতের মধ্য দিয়েও যায় নাই, নিজের সামনে দিয়ে একটা ছেলেকে মুছে বিদায় দিয়ে দিয়েছে, চলে গেছে কবরে। আরেকটা ছেলের কোমর ভেঙে দিয়েছে, শেষ লন্ডনে এখন প্রবাসে অবস্থান করছে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আজকে শুক্রবার আমার মসজিদে প্রায় 6000 মুসল্লি, সবাইকে নিয়ে ওনার জন্য দোয়া করেছি। বাইতুল মুকাররমের আমাদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, উনিও প্রাঞ্জল ভাষা ওনার জন্য দোয়া করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যদি হায়াত রেখে থাকেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দিন, যার অন্তরের মধ্যে ছিল না কোনো হিংসা। আর যদি হায়াত পুরে যায়, আমাদেরকে তো দুনিয়া থেকে চলে যেতে হবে, যদি হায়াত পুরে যায়, উনি যতগুলো খেদমত করে গেছেন, ওনার একটা কথা আমার কানে খুব বেশি লাগে, যে আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুসলিম। কোন মুসলমান ইসলামের বিরুদ্ধে যেতে পারে না। শুনছেন না এই বক্তব্যটা? এই যে অকপটে তিনি কথাগুলো বলে গেছেন, এটাই তো ওনার জন্য কাল হয়ে গেছে, ভারতের গাত্রদাহ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত থাকলে সুস্থ করে দেন, আর হায়াত যদি পুড়ে যায়, আল্লাহ ওনাকে কষ্ট না দেন। আল্লাহ ওনার জিন্দেগির সমস্ত নেক আমলগুলো কবুল করে আল্লাহ পাক জান্নাতের মেহমান করে ঈমানের সাথে যাতে বিদায় করেন, আমরা বলি আমিন। আমাদের দেশটার স্থিতিশীলতার জন্য ওনার মতো আপসহীন একজন নেত্রীর দরকার ছিল। যাই হোক, আল্লাহ পাক ওনাকে, তাদের মধ্যে 3টা ভাগ হয়েছে। একটা ভাগ কোরআন যতই শুনেছে তারা কোরআনের বিরোধিতা করেছে, এরা হচ্ছে কাফেরের গোষ্ঠী।
আরেকটা ভাগ কোরআন শুনেছে কিন্তু কোরআনের পথে আসে নাই, এরা হলো মুনাফিকের গোষ্ঠী। আরেকটা ভাগ কোরআন শুনেছে, যতই কোরআন শুনেছে ততই তাদের ঈমান বেড়েছে, সেটা হচ্ছে আপনারা। আলহামদুলিল্লাহ বলেন। সবগুলো কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দিয়ে দিচ্ছি। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا كافر বলে لا تسمعوا لهذا القرآن তোমরা এই কোরআনকে শুনবে না, শুধু শুনবে না তাই নয় ওয়ালগাউ ফীহি সেখানে গন্ডগোল সৃষ্টি করে দাও, লাআল্লাকুম তাগলিবুন তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবে। এটা ছিল কাফেরদের কথা। কাফেরদের এই ষড়যন্ত্র আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে এই জায়গার নাম কি রসুলপুর না পূর্ব শ্যামগঞ্জ? আচ্ছা আচ্ছা, দোনান মিলাই। আচ্ছা আচ্ছা, শ্যামগঞ্জ। আচ্ছা শুনেন, এই যে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, প্রশাসন থেকে কি কোনো অনুমতি লওয়া লাগছে নাকি? লাগে না কেন? আচ্ছা, অনুমতি লাগে না, কি কোনো মারামারি হয়েছে নি? এর আগে যে মাহফিল হইতো গত 16 বছর, অনুমতি লাগতো কেন? এটা কোনো ডর ছিল কে জানে কি মারামারি করে নাকি, না বেগুনে একই লাগা মারে। আরে আল্লাহ, এত ডর! আসলে তারা ছিল ভীত সন্ত্রস্ত, ঠিক না ভাই? ঠিক। ইন্নাল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসা বলেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। সূরা নিসা 76 নম্বর আয়াত। যদি আপনাদের এলাকায় যেহেতু সুগারি ডেঙ্গা বেশি, ডেঙ্গা কয় না হগার কয়? আচ্ছা, ডেঙ্গা কক আর হগার কক, যেটা কন লাউ আর কদু বুঝি নিলে সারিব। তো যদি কারো করে জিরে বুতে ধরে, তাহলে ইজ্ঞারে শক্ত করে ধরবেন, ধরি সূরা নিসার এই 76 নম্বর আয়াত মুখের উপর পড়ে ফুঁক দিবেন, কানের মধ্যে পড়ে ফুঁক দিবেন, কানে পড়ে ফুঁক দিবেন, তেলে ফুঁক দিবেন, এরপরে তেল গার মধ্যে মাই দিবেন, দেখবেন যে জিনভূত সব পালাইবে। এটা এত কঠিন আয়াত। ফাকাতিলু আউলিয়া শাইতান, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। সেজন্যই তো আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছেন, বেশি বাড়াবাড়ি করো না, ঘোড়ার মধ্যে আসি, একটা ঝাঁকি মারবো, মামার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। করছে কিনা বলে। এদের অন্তরের মধ্যে দুর্বলতা ছিল, যার কারণে কোরআনের মাহফিলে বাধা দিত, কোরআনের মাহফিলে অনুমতি লাগতো। হুমরা সুমরা নেতা ফেতা সবাই জায়গায় জায়গায় টাকা দিয়ে দিয়ে ম্যানেজ করে এরপর মাহফিল করা লাগতো। 16টা বছর আমরা সারা দেশে মাহফিল করেছি, এগুলো আমাদের তৃপ্ত অভিজ্ঞতা। তা আপনাদের এখানে তো অনুমতি লাগে নাই। আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত এই মুসলমানের দেশে আর কোনো মাহফিলে যাতে অনুমতি না লাগে। যারা কোরআন শুনেছে, কোরআনের বিরোধিতা করেছে, এগুলোকে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে এরা কাফের। আবু জেহেল, আবু লাহাব, শাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, এত বছর পর্যন্ত যারা বিরোধিতা করেছে, বর্তমানেও যদি কেউ বিরোধিতা করে, আবু জেহেল আবু লাহাব নাই, কিন্তু তাদের নাতিপন্থীরা আছে, ওরা হবে তাদের নাতিপন্থী। কথা কোন ঠিক না ঠিক? তাহলে কোরআন যারা শুনেছে তারা 3 ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগ? প্রথম ভাগ কাফের। কথা কি আমার না আল্লাহর? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। এবার আসেন দ্বিতীয় নাম্বার শ্রেণী,
وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا سورة النساء কোন সূরা? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় তাআলাউ, আসো। আপনারা আমার দিকে খেয়াল করেন, এইদিকে, তাহলে অ্যাটেনশন, মনোযোগটা নষ্ট হয়ে যাবে। ইয়ান কি চিনেন নি? এটা গ্লাস। আমরা সাধারণত জগ থেকে গ্লাসে পানি ঢালি। খেয়াল করেন, এইদিকে এদিকে তাকান। এখন আমি গ্লাসটা এখানে ধরলাম, জগটা এখানে ধরলাম, দিলাম কাট করে ঢালি। হানি কি গ্লাসও উড়বো না একবারে উড়বো? বাহিরে পড়ে যাবে। বক্তা হচ্ছে জগের মতো, শ্রোতা হচ্ছে গ্লাসের মতো। ঠিক জগ এবং গ্লাসের মধ্যে মুখোমুখি যে একটা সুসম্পর্ক থাকতে হয়, বক্তা এবং শ্রোতার মধ্যে সম্পর্কটা রাখতে হয়। আমরা পারবো তো ইনশাআল্লাহ? শুধু এইদিকে খেয়াল করবেন, আপনারা ইনশাআল্লাহ কিছু নিয়ে যেতে পারবেন। নারায়ে তাকবীর। আচ্ছা, কয় নাম্বার শ্রেণী গেল? দ্বিতীয় নাম্বার শ্রেণী। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, সৌদি আরবে যদি যান তাহলে একজন আরেকজনের ডাকে সাদিক, তাল তাল সাদিক, তাল মানে আসো। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ, আসো। কোন দিকে আসবে? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন। আল্লাহ পাক কি নাজিল করেছেন একটু বলেন তো? কোরআন। কোরআনের দিকে আসো। ওয়া ইলা রাসূল, রাসূলের দিকে আসো, রাসূলের পথে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওই মুনাফিকের গোষ্ঠীকে হে রাসূল আপনি দেখতে পাবেন, এটা বিরক্ত হয়ে রাগ করে আপনার কাছ থেকে দূরে সরে গেছে। এই গোষ্ঠীটা হলো আব্দুল্লাহ ইবনে উবাইর গোষ্ঠী। ঠিক না? ঠিক। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো, কিন্তু সে কোরআনের পথে চলতো না, রাসূলের পথে চলতো না। যার কারণে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এটা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইর মাথার মধ্যে কিন্তু পাগড়ি ছিল, মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, এরকম আরাবিয়ান জুব্বা ছিল, দেখতে একেবারে আল্লাহর ওলির মতো দেখা যাইতো। কিন্তু সে কি মুসলমান না মুনাফিক? মুনাফিক। কি কঠিন কথা। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এখনো যদি মুসলমান পরিচয় দিয়ে মাথার মধ্যে পাগড়ি পেঁচালো, কোরআন সুন্নাহর পথে আসলো না, গালের মধ্যে দাড়ি রাখলো, কোরআন সুন্নাহর পথে আসলো না, মাথায় টুপি দিল, কোরআন সুন্নাহর পথে আসলো না, তাদের পরিচয়, তার পরিচয় মুনাফিক। তার মাথার পাগড়ি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মাথার পাগড়ির মধ্যে কোনো পার্থক্য রইল না। ঠিক না ভাই? মহাত্মা গান্ধীর মাথার টুপি আর তার মাথার টুপির মধ্যে কোনো পার্থক্য রইল না। বাংলাদেশের এক কবি ছিল লম্বা দাড়ি, আমার দাড়ি তো আরো লম্বা, নাম কি তো? রবীন্দ্রনাথ ঠাকুর। ওই ঠাকুরের দাড়ি আর এর দাড়ির মধ্যে কোনো পার্থক্য রইল না। ঠিক না ভাই? ঠিক। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ صُدُودًا رَأَيْتَ الْمُنَافِقِينَ, মুনাফিকিন কি আমি কইছি? সভাপতি কইছে? মনির ভাই কইছে? আপনারাও না। মুনাফিক কে কইছে? আল্লাহ। তাইলে এগুন মুনাফিক। বলেন এগুন? আমার মতো করে কন, এগুন মুনাফিক কে? যেগুন কোরআনের পথে আসলো না, রাসূলের সুন্নতের পথে আসলো না, দাঁড়িয়েও রাখছে, টুপিও মাথার দিছে, পাগড়িও লাগায়, উমরা করে, হজও করে, কিন্তু কোরআন সুন্নাহর পথে চলে না, এগুন হলো মুনাফিক। বলেন এগুন কি? আমরা মুনাফিকের কাতারে যেতে চাই না। জিয়াউর রহমান সাহেবের মতো আপনারা গরু, আপনারা ছাগল, আপনারা হাঁস, আপনারা মুরগি। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া উপজেলা। আপনারা যাওয়ার সময় মুজাফরগঞ্জ একটা জায়গা, এই মুজাফরগঞ্জের পাশে মুজাফরগঞ্জ হাই স্কুল মাঠে আসছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
ও আল্লাহ, উনি যখন নেচে নেচে ভাষণ দিতেন তো আপনারা গরু, আপনারা ছাগল, আপনারা হাঁস, আপনারা মুরগি। এখন মানুষ কয় আল্লাহ আম করে গরু ছাগল হাঁস মুরগিকে এই গালাগালি করলো, থেমে বলে পালন করবেন, পালন করবেন। এইবার সবাই হাসা শুরু করছে, আরে রসিক মানুষেরা। যা হোক, আমরা কেউ মুনাফিক না, আমরা মুনাফিক হতে চাই না। শুনেন, যদিও মুনাফিকটা ছোট্টখাট্ট কথা বোঝা যায়, কিন্তু মুনাফিকের শাস্তিটা কঠিন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফের মুশরিক অমুসলিমের শাস্তি যেমনটা হবে, মুনাফিকের শাস্তি এর চেয়ে আর কঠিন হবে। নাউযুবিল্লাহ পড়ি। খুব ভেজাল। কিন্তু মুনাফিক কিন্তু কাফের মুশরিকদের মধ্য থেকে হয় না, মুনাফিক হয় মুসলমানদের মধ্য থেকে। চেহারা সুরত সব মুসলমানের, আর কাজ কারবার সব মুসলমানদের বিরুদ্ধে। কি ঠিক না বেঠিক? আয়াত কেন কইতাম নি, আমরা কষ্ট হয়নি কোনো। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এটা কি কোরআনের আয়াত? আসলে লক্ষ্মীপুরের জমিনে আলোচনা করতে মজা, কারণ লক্ষ্মীপুর আলেমের খনি। আলহামদুলিল্লাহ পড়ে। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি বাড়িটা কোথায়? লুদুয়া। আপনাকে পাশে কিনার দিয়ে লক্ষ্মীপুর, রায়পুর, লুদুয়া। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লামা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। বাড়িটা কইও? আপনাকে কিনার দিয়ে। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ বশিকপুর, শেখ আহমদুল্লাহ বশিকপুর, তারেক মনোয়ার লক্ষ্মীপুর। আরেকজন মানুষ ঠান্ডা ঠান্ডা কথা বলে, আল্লাহু আকবার, কি এলেম আল্লাহ দান করছে, লক্ষ্মীপুরের মাওলানা ইসমাইল সাহেব। চিনেন দিকে আপনারা? লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল। আল্লাহ ওনাকে সুস্থতার সাথে খায়াত দারাজ করুন। আল্লাহ ওনার কণ্ঠে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। আওলাদে রাসূল, আমাদের মাথার তাজ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল বাদানি হাফিজাহুল্লাহ, বয়স হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আল্লাহ ওনাকে সুস্থতার সাথে খায়াত দারাজ করুন। ওনার একটা কারামত আমার উপর পড়ছে। আজ থেকে কয়েক বছর আগে 2021 সালে নোয়াখালী খলিফারহাট ফাজল ডিগ্রি মাদ্রাসায় উনি প্রধান অতিথি, আমি প্রধান আলোচক। ডাক্তার আমার প্রোস্টেট পরীক্ষা করে রিপোর্ট আসছে আমার প্রোস্টেট ক্যান্সার। কিছুক্ষণ পর পরে আমাকে প্রস্রাব করতে হয়। আমি আলোচনা শেষ করে নেমেছি। আমি হুজুরকে বললাম, হুজুর স্টেজে যাচ্ছেন, হুজুর আমি শারীরিকভাবে খুব অসুস্থ, আপনার কি অসুখ হয়েছে হেলালি? আমি বললাম যে ডাক্তার এরকম বলেছেন। উনি আমার দুইটা সিনার মধ্যে হাত দিয়ে ধরে উনি কোরআনের কিছু আয়াত পড়ে একটা ফুঁক দিয়ে দিয়েছেন। ডাক্তারদের কথা সব ভুল হয়ে যাবে, আল্লাহর কোরআন সত্য, আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। তার এক সপ্তাহ পর আবার ডাক্তার আমার রুটিন চেক আপ দিল। ডাক্তার অবাক, বলে যে আপনার ক্যান্সারের কোনো জার্মে নেই, আপনি সুস্থ। এই হচ্ছেন আনোয়ার হোসেন তাহের জাবেরি আল বাদানি হাফিজাহুল্লাহ। আল্লাহ আমাদের মাথার তাজটাকে হায়াতান তৈয়বা দান করুন। ওনার ভাতিজা মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরি আল বাদানি আমার বাড়ির মাহফিলে, এই নভেম্বর মাসে আমার বাড়ির মাহফিলে আমি ওনাকে দাওয়াত করে নিয়েছি। আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ ভালো আলোচনা করেছে। যা কথাটা বলতে লাগছিলাম, লক্ষ্মীপুর আলেমের খনি, আর আলেমদের সোহবতে থেকে আপনারাও সবাই জাগ্রত। আল্লাহ সবাইকে কবুল করুন। কয় শ্রেণীর কথা বললাম? দুই শ্রেণী, আর এক শ্রেণী বাকি রয়ে গেছে। সেই শ্রেণীটা হচ্ছেন আপনারা। আমরা কেউ কাফের হতে চাই না, আমরা কেউ মুনাফিক হতে চাই না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর ইমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন সেই ইমানদার ব্যক্তিদের ইমানটা বেড়ে যায়।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই সকল ঈমানদার ব্যক্তিরা তাওয়াক্কাল করে, ভরসা করে একজনের উপর, তিনি কি? এটাকে বলা হয় কোরআনের শৈল্পিক সৌন্দর্য। কোরআনের শৈল্পিক সৌন্দর্য। আপনারা শুদ্ধ বাংলা তো অবশ্যই বুঝেন, শুদ্ধ বাংলা অবশ্যই আপনারা বুঝেন। আমি মাঝে মধ্যে একটু আঞ্চলিক কথা বলি আপনাদের মনোযোগটা আকর্ষণ করার জন্য। আচ্ছা, কোরআনের শৈল্পিক সৌন্দর্য দেখেন, আয়াতটা কিভাবে আসছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানদার ব্যক্তিদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে, তারা কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ পাক এইটুকু বলে ক্ষান্ত হন নাই। এই ঈমানদার ব্যক্তিরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই ঈমানদার ব্যক্তিরা আল্লাহর উপর ভরসা করবে। এই কথাটা আল্লাহ কেন লাগিয়েছেন? যখন ঈমানদার ব্যক্তির ঈমান বেড়ে যাবে, তখন ফেসিবাদ, দুনিয়ার কায়েমি স্বার্থবাদী, কোন সন্ত্রাসী, কারো চক্রাঙ্গানি, কারো হুমকি, কারো ধমকি, এগুলোকে ভয় পাবে না। ওই ঈমানদাররা আল্লাহর উপর তাওয়াক্কাল করে কোরআনটাকে বুকে নিয়ে সামনে এগিয়ে যাবে। আর ঈমানদাররা তাওয়াক্কাল করবে আল্লাহর উপর। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার চলবে নাকি? সেই কোরআনকে কি আমরা ভালোবাসি? যদি আমরা কোরআনকে ভালোবাসি, তাহলে আমাদের ঈমানের দাবি হবে কোরআনকে ভালোবাসি, কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে সামনে রেখে কোরআনের পথে চলা, আল্লাহর উপর তাওয়াক্কাল করা। এই কোরআনের কথা বলতে গেলে, কাজ করতে গেলে সাহাবায়ে ইকরাম মার খেয়েছিলেন, এখনো কি মার খায়? খায়। যদি কেউ কোনো প্রকার হামলা করে, মামলা করে, আঘাত করে, করুক। যদি কোরআনের জন্য জীবন চলে যেতে লাগে, জীবনও চলে যাক। এরপরেও কোরআন থেকে কোনো ঈমানদার এক সুতা পরিমাণ এদিক সেদিক নড়তে পারে না। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআনকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি। যদি প্রয়োজন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে রাজি আছি। কারা কারা রাজি আছেন? দুই হাত উঠে রব্বুল আলামিনকে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ যে হাতগুলো উঠেছে, হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যেমনই ভাবে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কবুল করেছো, যেমনই ভাবে তুমি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে কবুল করেছো, যেমনই ভাবে তুমি মুসআব ইবনে উমাইরকে কবুল করেছো, যেমনই ভাবে তুমি মুআজ ইবনে জাবালকে কবুল করেছো, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ তাদের মতো কবুল করে নাও। আপনাদের কোনো কষ্ট হয়ে যাচ্ছে? আসলে আপনাদের চেহারার দিকে তাকাতেই বোঝা যায় যে আপনাদের কষ্ট হয় না। তাহলে আরো একটু চালাই, কেমন? আচ্ছা, সূরাতুল জুমআ বলেন, সূরাটার নাম সূরাতুল জুমআর ৮ নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, আমরা সবাই চলে যাব। আমরা যাতে দুনিয়াতে এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করি, আখিরাতে যাতে শান্তি লাভ করতে পারি, এই বিষয়টাকে সামনে রেখে আমি কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমার তেলাওয়াতের মধ্যে আপনারা তাফসীর পাবেন, আলোচনা পাবেন ইনশাআল্লাহ। তার পাশাপাশি আমি কিছু আমলও দিতে থাকি। শুধু ওয়াজ শুনে যাবেন, আমাদের আমল করা দরকার আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন, বিচার করেছেন, মানুষের সেবা করছেন, খেদমত করছেন, যুদ্ধ করেছেন। এরপরেও আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব ও দোয়াগুলো যখন পড়ি অবাক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দোয়া কখন পড়ছেন? সুবহানাল্লাহ পড়েন। وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব তোমাদেরকে বলছেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে যদিও দেয়, দ্বিতীয়বার চাইলে বিরক্তির সাথে দিবে, তৃতীয়বার যদি চায় ঘরের দরজা খুলে যখন দেখবে কিছু চায়, দরজাটা মুখের উপর বন্ধ করে দিবে, রাগ করবে। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যদি না চান, আল্লাহ আপনার উপর রাগ করবেন।
আর যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ আপনার উপরে খুশি হবে। সেই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাজের ফাঁকে ফাঁকে তিনি দোয়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল জুমা আয়াত নাম্বার 8, বলেন সবক শুরু, সূরাতুল জুমা আয়াত নাম্বার 8। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। হে রাসূল, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা দুরূদ শরীফটা পড়লেন, আপনাদের কিন্তু 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেকি পেয়েছেন, 10টা আল্লাহ পাকের রহমত পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ বেশি বেশি পড়লে লাভ না লস? আমরা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ি, এখানে আমরা যতজন আছি, অমুকের পুত্র অমুক তার পক্ষ থেকে নবী আপনার প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করেছে, আপনি গ্রহণ করুন। নবীজির কাছে কিন্তু আমাদের দুরূদ ও সালাম মুহূর্তের মধ্যে চলে গেছে। একজন ফেরেশতা, তাদের দায়িত্ব হচ্ছে এটা পৌঁছানোর দায়িত্ব। তাহলে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। আপনার খুব পেরেশানি, সেই পেরেশানি দূরের জন্য আপনি খুব গভীর মনোযোগ সহকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা নবী, আপনি দুরূদ শরীফ পড়তে থাকেন, দেখবেন আস্তে করে প্রচন্ড মেঘ, কালো আকারে মেঘ ধারণ করছে, মেঘ ধরছে, বজ্রপাত শুরু হয়ে গেছে, হঠাৎ করে বাতাস আসতে মেঘটা উড়াই নিয়ে চলে গেছে, বৃষ্টি হয়নি। এরকম হয় না? যখন আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন, আপনার যত পেরেশানি আছে, আপনার জীবনে যত অন্ধকার নেমে আসছে, সব এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ পাক দূরীভূত করে দেবেন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয় তোমরা মৃত্যু থেকে পলায়ন করে বেড়াচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্য অবশ্যই সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে ওই রব্বুল আলামিনের দিকে ফিরে দিবেন, যেই রব্বুল আলামিন তোমার প্রকাশ্য এবং গোপন সব কিছু সম্পর্কে জানে। দুনিয়ার মানুষ যা জানে না তা জানেন কে? দুনিয়ার মানুষ যা শুনে না তা শুনেন কে? দুনিয়ার মানুষের যেই জ্ঞান নাই সেই জ্ঞান আছে কার? অতএব আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া কারো পক্ষে সম্ভব না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপর হাসরের ময়দানে তোমাকে যখন উঠানো হবে, দুনিয়াতে ভালো মন্দ যা কিছু করেছো সব তোমাকে সেদিন দেখাই দেয়া হবে। আল্লাহু আকবার। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা
أيها الساكن في القصر المعلى ستدفن عن قريب في التراب الموت كاس মৃত্যু হলো একটা পান পাত্র প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা কবর এমন একটা দরজা এই দরজা দিয়ে আখিরাতের উদ্দেশ্যে সবাইকে প্রবেশ করতেই হবে আল্লাহু আকবার আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা হে সুউচ্চ অট্টালিকা প্রাসাদে অবস্থানকারী মানুষগুলো শুনো সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি অচিরেই তোমাকে মাটিতে দাফন করা হবে মৃত্যুর হাত থেকে পলায়নের কোনো সুযোগ আছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ও বান্দা তুমি যদি সুদীয় দুর্গের মধ্যে পলায়ন করো মৃত্যুর সময় যখন চলে আসবে মালাকাল মাউতের হাত থেকে তোমার কোনো রেহাই নেই মালাকাল মাউত তোমাকে গ্রাস করবে সেই মৃত্যুটা যদি আমাদের ঈমানি মৃত্যু হয় তাহলে সেটা হবে আমাদের শ্রেষ্ঠ মৃত্যু আমরা সবাই ঈমানি মৃত্যু চাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির ইন্তেকালের সময় অন্তিম শয্যায় জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে নবীজির একটা হাদিস মনে পড়ে গেছে বলবো কি ভাই আপনারা উড়ে উড়ি করেন কি কথা কি খারাপ লাগেনি তাইলে এই যে কয়েকজন উঠে গেল এটা তো খুব খারাপ লাগতেছে এটা একজন আলেমকে না সব কিন্তু ওয়াশরুম না না উনি সাহিত্য যাইতেছে আমি আইব কিন্তু কয়েকজন কিন্তু সারণ আল্লাহ যায় না তো আমি তো দূরের থেকে আসছি মুসাফির মানুষ সে আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য সে ঢাকার থেকে দৌড়ে আসছি এখন আপনারা যদি আমাকে রেখে আমার আগে চলে যান তাহলে এটা আদবের খেলাফ হয়ে যাচ্ছে না আমাদের এটা তো একটা কোরআনের ক্লাস কেমন আমরা তো দ্বীনি ইলম শেখার জন্য এখানে আসছি আমরা এখন কার রাস্তায় আছি যদি আমাদের এইখানে থাকা অবস্থায় বা বাড়িতে যাওয়ার আগেই কারো ইন্তেকাল হয় আমরা কিন্তু শাহাদাতের মর্যাদা পাবো আচ্ছা ক্লাসরুমের মধ্যে থেকে ওস্তাদের অনুমতি ছাড়া কি ছাত্র উঠার সুযোগ আছে নাকি যদি উঠে তাহলে তো ওরা আদববান বলবে কেমন এই থাকি না কইেন না না কইেন না থাকি না আমরা কইতাম না কেমন আমরা পজিটিভলি বলবো আমরা উল্টাপাল্টা হব না ইনশাআল্লাহ কেমন আচ্ছা তাহলে মৃত্যুর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতেই হয় কালেমা তাইয়্যিবা পড়তে গিয়ে একটা হাদিস মনে পড়ে গেছে খুব মনোযোগ দিয়ে শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি বুঝে শুনে দিল থেকে মহব্বতের সাথে একটা বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেবেন সুবহানাল্লাহ বুঝে শুনে দ্বিতীয়বার যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তখন তার জন্য জাহান্নামের দরজাটাতে তালা লাগাই দেওয়া হবে তৃতীয়বার যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ এর তেজ একজন নবী ছিলেন আল্লাহকে বেশি প্রশ্ন করতেন সেই নবীর নাম কি হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ গো আপনি আমাকে ব্যতিক্রম ধর্মী একটা আমল শিখিয়ে দেন যেই আমলের তেজ বেশি ওজন বেশি আল্লাহ পাক বলেন ও মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এই আমলটা তো আদম আলাইহিস সালাম করেছেন আদম লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ নূহ আলাইহিস সালাম এই আমল করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাজিয়ুল্লাহ এই আমলটা হযরত লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি বুঝলাম ময়না বলবো লা ইলাহা ইল্লাল্লাহ
আসলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ময়না কিছু বুঝেছে? কিচ্ছু বুঝে নাই। আমরা মুসলমান, আমাদের অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ ময়না মার্কা লা ইলাহা ইল্লাল্লাহ, কি ঠিক না ঠিক? নিজেরা মুসলমান দাবি করে বসে আছি, অথচ মুসলমান দাবি করার বিষয় নয়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই উত্তরাধিকার সূত্রে মুসলমান হওয়া যায় না। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে কি ডাক্তার হওয়া যায়? তাকে ডাক্তারের বিদ্যা অর্জন করতে হয়। ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করেছে, প্রকৌশল বিদ্যা অর্জন করেছে, সে প্রকৌশলী ইঞ্জিনিয়ার হতে পারে না। ঠিক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, উত্তরাধিকার সূত্রে মুসলমান নয়। আপনাকে বুঝে শুনে কলমা পড়ে মুসলমান হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এদিকে গরু টরু পালে? গরু বেড়া গায়ে দুধ দেয় না বেড়ি গায়ে দুধ দেয়? ইগারে গাই গরু কয়, তাই না? আচ্ছা, গাই গরু এক সময় ওই যে দুই হাঁটুর মাথার মধ্যে মাটির, কেউ বলে খোবা, কেউ বলে মালসা, কেউ বলে দোয়ানি। আপনারা কি কইতেন? খোবা, খোবা। আচ্ছা, খোবা চিনছেন তাইলে, মাটিগা খোবা। তো আডুর মাথার মধ্যে খোবা লাগাই, এরপরে সেদবোধ করে দুধ দোয়াইতো। ওনার খোবা টোবা লাগে না, কি এর মধ্যে দুধ দোয়ায়? বালতির মধ্যে। মাশাআল্লাহ, আমার শ্রোতারা অ্যাক্টিভ আছে। যেই গাভীটা দুধ দেয় সেই গাভীটাকে একটু আদর করে মালিক ভুসি, রাত, খোল, যাও এগুলো খাওয়ায়। ওই বালতিটার মধ্যে সুন্দর করে খাওয়ালো, এরপর দুধ দোয়াইবে। দুধ দোয়ানোর আগে দিয়ে আপনারা বলেন তো, বালতিটা কি ধুইবে না ধুইবে না? ধুইবে, কারণ এটার মধ্যে ভুসি টুসি লেগে আছে, পরিষ্কার করবে। পরিষ্কার করবে, উদ্দেশ্য হলো কি এটার মধ্যে দুধ দোয়াবে, কি ঠিক? আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমাদের অন্তরটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ফামান ইয়াকফুর বিত-তাগুত লা ইলাহা ওয়া ইউমিন বিল্লাহি ইল্লাল্লাহ। লা ইলাহা দিয়ে অন্তরকে পরিষ্কার করলাম শিরক, কুফর, বাতিল সব কিছু থেকে। পরিষ্কার পানি দিয়ে বালতিটাকে ধুইলাম দুধটা নেয়ার জন্য। আমি লা ইলাহা পড়ে অন্তরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, কারণ এই অন্তরের মধ্যে একজনের প্রতি ঈমানটা আমি রাখবো, ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর তেজ আছে না নাই? যে ব্যক্তি বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। যেই ব্যক্তি ঘোষণা দিও আমার রব আল্লাহ, ঘোষণা দিল কি? আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তুষ্ট মনে ঘোষণা দিল, সেই ঈমানের স্বাদ পেল। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ঈমানের স্বাদ পেল, সেই ব্যক্তির জীবন চলে যেতে পারে, কিন্তু সেই ব্যক্তি ঈমান যেতে দেবে না, ঠিক না ঠিক? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলো কাফের মুশরিকেরা, বলল, সুমাইয়া তুমি তো গরিব মানুষ, বয়স 80-র উপরে, আমরা তোমাকে টাকা পয়সা দেব, এমন ধন সম্পদ দেব, তোমার মৃত্যু পর্যন্ত তুমি বসে বসে খেতে পারবা, মুহাম্মাদের কলেমা ত্যাগ করো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো ঈমানের স্বাদ পেয়েছি, আমার আল্লাহ হচ্ছেন আমার রব, ইসলাম হলো আমার দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, আমি সন্তুষ্ট মনে গ্রহণ করেছি, অতএব ঈমান ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। আঘাতের পর আঘাত, তিনি বললেন, আঘাতের পর আঘাত করতে পারো, আমাকে শেষ করে দিতে পারো, মেরে ফেলতে পারো, তারপর আমি আমার ঈমানটাকে ত্যাগ করব না। শেষ পর্যন্ত ওই লম্পট আবু জেহেল্লা একটা বল্লম আনালো, বল্লম দিয়ে তার তল পেটে এমন ভাবে আঘাত করলো, ঠিক গ্লাস কাট করলে যেইভাবে পানি পড়া শুরু করবে
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্তক্ষরণ হতে হতে তিনি শহীদ হয়ে গেলেন। ঈমানের স্বাদ পেয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু ঈমান যেতে দেয় নাই। আল্লাহু আকবার। তারপর তার শ্রদ্ধাভাজন হৃদয়ের স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরল, ইয়াসার তোমার স্ত্রীকে হত্যা করেছে, এবার তোমার পালা। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার স্ত্রী যেইভাবে ঈমানের স্বাদ পেয়েছে আমিও তো ঈমানের স্বাদ পেয়েছি, আমার পক্ষে ঈমান ত্যাগ করা সম্ভব না। এরপরে বলল, তাই নাকি? বলে, হ্যাঁ, আমার স্ত্রী যেইভাবে শহীদ হয়েছে, চিরস্থায়ী জীবনের দিকে চলে গেছে, আমি সেই দিকে যেতে চাই। শক্তিশালী দুইটা উট নিয়ে আসলো, দুইটা উটের সাথে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা বেঁধে দিল, দুইটা উট দুই দিকে চালিয়ে দিল। উট অত্যন্ত শক্তিশালী প্রাণী, দুইটা উট দুই দিকে চলে গেল, তার দুই পা দুই দিকে গেল, মাঝখান দিয়ে ফেটে গেল, শরীরের দুইটা অংশ দুই উটের সাথে চলে গেল, তিনি শহীদ হয়ে গেলেন। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী দুইজনে শহীদ। তাদের প্রিয় পুত্র আম্মার ইবনে ইয়াসার, এবার আম্মার ইবনে ইয়াসারকে ডাকলো, ধরলো, আম্মার ইবনে ইয়াসার, তোমার মাকে হত্যা করেছি, তোমার বাবাকে হত্যা করেছি, এবার তোমার পালা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার আব্বা আম্মা যেরকম ঈমানের স্বাদ পেয়েছেন আমিও তো ঠিক সেরকম ঈমানের স্বাদ পেয়েছি, ঈমান ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। বলল, তাহলে তোমার অন্য কায়দায় মারবো। তোমার মাকে বললাম মেরেছি, তোমার বাবাকে দুইটা উটের সাথে বেঁধে দিয়েছে, দু পা দুই খণ্ড দুই দিকে চলে গেছে, এবার তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়ে পোড়াই শেষ করব। তিনি বললেন, কোনো অসুবিধা নাই, আগুনের মধ্যে জ্বালাও, তোমরা দেখবা আমাকে আগুনে ফেলেছ, আমি তো আসলে ডাইরেক্ট জান্নাতে চলে যাব। আবু জেহেল খেপে গেল, আবু লাহাব খেপে গেল, অধীনস্থ লোকদেরকে বলল, তাড়াতাড়ি গর্ত করো, লাকড়ি খড়ি নিয়ে আসো। গর্ত করলো, লাকড়ি খড়ি ব্যবস্থা করলো, গর্তের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বালায় দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ি পথ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখতে পেলেন ধোঁয়া দেখা যাচ্ছে। মান্তেকের একটা রুলস, যদি ধোঁয়া দেখা যায় তাহলে ধরে নিবে নিচে আগুন আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন এখানে আগুন। আবু জাহেল ওই লম্পটের গোষ্ঠীরা যেহেতু এখানে আছে, নিশ্চয়ই কিছু ঘটতে যাচ্ছে। কি ঘটে? নবীজি দূর থেকে দেখলেন, দেখতে পাচ্ছেন আম্মার ইবনে ইয়াসারকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দোয়া করলেন, আগুনকে বললেন, আগুন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমার আম্মার ইবনে ইয়াসারকে আগুনের মধ্যে হেফাজত করো। আর আগুনকে সম্বোধন করে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলাল আম্মার কামা কুনতা বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেইভাবে তুমি শান্তিদায়ক শীতল হয়েছিলা, আম্মার ইবনে ইয়াসারের জন্য তুমি সেরকম শান্তিদায়ক শীতল হয়ে যাও। সূর্যের তাপ, আগুনের উত্তাপ, মরুভূমির গরম, ওই কাফেরের গোষ্ঠীরা সহ্য করতে পারছে না, কয় আগুনে তো ফেলেই দিয়েছে, আম্মার তো জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, আমরা চলো জায়গা। সব চলে গেল। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কেউ আর নাই। এবার নবীজি অগ্নিকুণ্ডের পাড়ে এসে আম্মারকে ডাক দিলেন, ইয়া আম্মার কম খুজ বিয়াদি, আম্মার উঠো, আমার হাতে ধরো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা হাতে ধরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার হাতে ধরলেন, টান দিয়ে আগুন থেকে উঠাই ফেললেন। আম্মারের একটা পশম আগুন জ্বালাতে পারে নাই। ইব্রাহিমের জ্বালাতে পারছিল? সেই আগুনের মধ্যে বাঁচাইছেন কে? আল্লাহ। জিনামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি, রে মন সাড়া দিবেন তিনি। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন
প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, ওগো রাসূল আমার, আপনি বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করে বেড়াচ্ছ, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যেহেতু মালাকুল মউত সাক্ষাৎ করবে, ইন্তেকালের সময় আমরা ঈমানি মৃত্যু চাই। আপনারা চান তো? তাহলে সেই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যে ঘোষণা দিয়েছি, সেই লা ইলাহা ইল্লাল্লাহর দাবিটা আমাদের পূরণ করতে হবে, ঈমানের দাবি পূরণ করতে হবে। হুজুর ঈমানের দাবি আবার কি বলবো, ভয় পাবেন? ঈমানের দাবি হলো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুতের পথে, শয়তানের পথে, সীমা লঙ্ঘনের পথে তারা লড়াই করবে। আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দারে, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আল্লাহু আকবার। শুধু শয়তানের মোকাবেলায় যদি ঈমানদাররা দাঁড়িয়ে থাকতে পারে, শয়তান এমনি পরাভূত হবে, পরাজিত হবে। তার প্রমাণ কি বাংলাদেশে কিছু পাওয়া গেছে কিনা বলেন? রাগ করবেন না। আন্দোলন সংগ্রাম করে পদত্যাগের জন্য, কিন্তু পদত্যাগ করে পালিয়ে যাওয়া পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয় না। একেবারে 300 এমপি সব পালিয়ে গেছে, সহ নেতা ফেতা পাতি নেতা, ছোট নেতা বড় নেতা, একেবারে বেগুন। তাহলে কি পরিমাণ অন্যায় আর অপরাধ করেছে, তাদের অন্তর কত দুর্বল, ঠিক না বেঠিক? ও ঈমানদারেরা, মজবুতির সাথে জমিনের উপর দাঁড়াতে হবে, বাতিল পরাভূত হবে, পরাজিত হবে, ঈমানদার মুমিন মুসলমানরাই বিজয়ী হবে। ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين, তোমরা হতাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না। যদি তোমরা ঈমানের উপর অটল থাকো, বিজয়ী ঈমানদার তোমরাই হবে। আল্লাহু আকবার। তাহলে মৃত্যু আমরা ঈমানি মৃত্যু চাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঈমানের উপর আমাদের টিকে থাকতে হবে। ডাক্কাই হোক, মুক্কাই হোক, কিলাই হোক, ঘুষাই হোক, গুল্লিয়াই হোক, হাসির রশিয়াই হোক, কিসের দিকে যাওন যাইবনি না, ঈমানের উপর অটল থাকতে হবে। তাহলে ইন্তেকালের সময় জবান দিয়ে বেরিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, ধরেন আমরা মরে গেলাম, গায়ের মধ্যে কত সুন্দর কাপড় চোপড়, সবাই বিভিন্ন কালারের কাপড় চোপড় পরিধান করে এসেছেন। কেউ যদি আমরা মরে যাই, মৃত্যুর সাথে সাথে খাটের মধ্যে শোয়ার থাকলে আর খাটে রাখবে না। যত ঠান্ডা পড়ুক না কেন, ফ্লোরের মধ্যে একটা বিছানা চাদর অথবা একটা মাদুর বিছিয়ে সেই মাদুরের মধ্যে সোজা করে শোয়াই দিবে। গায়ের মধ্যে যে জামা কাপড়গুলো ছিল সব খুলে ফেলবে। কথা কোন ঠিক না বেঠে? ইমাম সাহেব হুজুরকে ডাকবে, হুজুর আব্বা তো ইন্তেকাল করেছে, একটু ধোয়ার ব্যবস্থা করেন। হুজুর আম্মা তো ইন্তেকাল করেছেন, মহিলা কে আছে অভিজ্ঞ, মহিলাকে ধোয়াতে পারবে। যতই মহব্বত করুক, যতই ভালোবাসুক, কাঁদবে, দুঃখ করবে, আফসোস করবে, শোক করবে, কিন্তু জমিনের উপর আব্বা আম্মার লাশটাকে কেউ রাখবে না। ঠিক না? ধোয়াবে, কাফনের কাপড় পরাই দিবে, এরপর জানাজার মাঠে নিয়ে যাবে। ইন্তেকালের সাথে সাথে আপনার ধন সম্পদ প্রতিপত্তি সব শেষ, সব আপনাকে ছেড়ে দেবে। আপনার আত্মীয় স্বজন আপনার সাথে কবর পর্যন্ত যাবে। কেউ কেউ জানাজা দিয়ে চলে যায়,
আর কেউ কেউ জানাজার পরেও কবর পর্যন্ত যায়, কবরে নামাবে বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ, কবরের মধ্যে শোয়াই দিবে, বাঁশ দিবে, পাতা দিবে, যদি পাতা থাকে, না থাকলে চাটাই দিয়ে মাটি টাটি দিয়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সেখানেও এই শিক্ষাটাই, এই বান্দা তুমি ছিলালা, তুমি এখন আছো, তুমি থাকবে না, আবার তোমাকে পুনরায় এই মাটি থেকে উঠতে হবে, স্মরণ করাই দিচ্ছে। কিন্তু আমরা তো আসলে এটা স্মরণ করি না। যদি আমরা ঠিকই মৃত্যুর কথা স্মরণ করতাম, দিল থেকে বিশ্বাস করতাম, তাহলে কাটাকাটি, মারামারি, হানাহানি, টেন্ডারবাজি, চান্দাবাজি, ধান্দাবাজি, পরের সম্পদের মধ্যে হাত দেয়া, এগুলো কেউ করতে পারতো না। কি ঠিক না বেঠি? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। তোমাকে ওই রব্বুল আলামিনের দিকে ফিরিয়ে দিবেন, যিনি তোমার সব কিছু সম্পর্কে জানেন, যা তুমি প্রকাশ করো আর যা তুমি গোপন করো সব তিনি জানেন। কবরের মধ্যে রেখে চলে আসবে। এখন আর আত্মীয় স্বজন কবরের মধ্যে নাই, 40 কদম পরিমাণ হাঁটতে যতক্ষণ সময় লাগে, এরপরে মুনকির নকির কবরের মধ্যে গিয়া হাজির। প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্ন কয়টি? আরো জোরে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কি? এক নাম্বার প্রশ্নের জবাব হলো আমার রব রব্বি আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আপনি ভালো করে মুখস্থ করেন, একবারে তসবিহ হাতের মধ্যে নিয়ে, রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, মার রব্বুকা রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা দীনি আল ইসলাম দীনি আল ইসলাম দীনি আল ইসলাম দীনি আল ইসলাম। একবারে তসবিহ টিপতে থাকেন। নবী ওয়া মান নাবিয়ুকা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারবার হইতো না। আপনি যদি একমাত্র রবকে রব হিসাবে মেনে রবের সমস্ত হুকুম আহকামের নিকট সারেন্ডার করেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমকে বলল, ইব্রাহিম আসলিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের উদ্দেশ্যে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। কেমন নবী! স্বপ্ন দেখেছেন ছেলেকে জবাই করছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক স্বপ্নে দেখাইছেন, এটা ওহী নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো আপত্তি করেন নাই, ছেলেকে দিচ্ছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। যারা হজে গিয়েছেন বা উমরা গিয়েছেন আপনারা দেখে এসেছেন, মুজদালিফা থেকে মিনায় আসতে হাতের বাম পাশে পাহাড়ের উপরে সাদা একটা স্তম্ভ দিয়ে চিহ্নিত, সেই জায়গার উপরেই ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা হয়েছিল। বলেন তো জবাই হয়েছে নাকি? দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতো না তার ছেলে যে জবাই হবে না, তিনি জানতেন আল্লাহ হুকুম করছে ছেলে জবাই হবে, কিন্তু আল্লাহর এলেমে আছে আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা করতেছি, আমার জন্য তার ছেলেটাকে জবাই করে কিনা আমি টেস্ট করতেছি। তিনি তো বিজয় হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। এরকম রব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আহকাম আমরা যদি সারেন্ডার করি, আত্মসমর্পণ করি, তাহলে আমরা হব খাঁটি মুসলিম। আমরা জবাব দিয়ে দিতে পারবো রব্বি আল্লাহ। মসজিদে গেলে কোরআন শরীফ আমি মানি, মাদ্রাসায় গেলে কোরআন শরীফ আমি মানি, কিন্তু কেউ মারা গেলে, কেউ এন্তেকাল করলে সেই ক্ষেত্রে আমি কোরআন শরীফ মানি, কোরআন খতম করে দোয়া করি। কিন্তু ভাইও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি কোরআনটাকে মানি না। তাহলে কি আমি খাঁটি মুমিন হইলাম? আল্লাহকে রব হিসেবে মানলাম? কেউ এন্তেকাল করছে, হুজুর আব্বা এন্তেকাল করছে, কোরআন খতমের আয়োজন করেন, আলহামদুলিল্লাহ, আমি এটা বিরোধিতা করবো না। কোরআন খতম করলে, কোরআন তেলাওয়াত করলে সওয়াব না গুনাহ? সওয়াব। ঠিক আছে, করেন। মসজিদের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করেন, ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করেন, তেলাওয়াতের মধ্যে অবশ্যই বরকত আছে, সওয়াব আছে। কিন্তু বন্ধুগণ,
এই কাজটুকু করলেন, কিন্তু কোরআনের মধ্যে যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনিই তো সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন এই জমিনে। কি দিয়ে? বিল হুদা আয় বোমায়নি কোরআনুল কারীম ওয়া দীনিল হক আয় দ্বীন ইসলাম। কোরআন এবং দ্বীন ইসলাম দিয়ে প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই জমিনে যত মতবাদ রয়েছে সব কিছুর উপর কোরআনকে বিজয়ী করার জন্য। এখন আমরা সব করলাম, কিন্তু কোরআনকে বিজয়ী করার জন্য ইমানদাররা কাজ করলাম না, তাহলে এটা করবে হিন্দুরা। কথা কোন? কোরআন বিজয়ীর কাজ করবে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান, ইহুদি। কে করবে? তাহলে যেই মুসলমান এই কাজ করেন না সে প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান নয়, কারণ সে আল্লাহর কালাম কোরআনকে মানল না। কি কথা বলেন? ঠিক না বেঠিক? কথা বেজা হচ্ছেন কেউ? প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাবারা, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। মৃত্যু থেকে পলায়ন করে বেড়াচ্ছে, সুযোগ নাই, মৃত্যু ধরে ফেললো, মরে গেলাম। কাপড় খুলে ফেললো, কাফনের কাপড় পরাইলো, জানাজার মাঠ নিয়ে গেল, জানাজা পড়লো। জানাজার পর আর দেরি করলো না, খাট কে কে কাঁধে নেবেন তাড়াতাড়ি করেন, মাইয়াতকে কবরে নিয়ে যান। কবর দিল, তিনটা প্রশ্ন শুরু হয়ে গেল। মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কি? দীনি আল ইসলাম। যে ব্যক্তি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছুতে রাসূলের সুন্নাহ দ্বীন আছে না নাই? প্রতিটা ক্ষেত্রে দ্বীন ইসলামকে যারা মেনেছে, ফলো করেছে, তারাই কবরের মধ্যে জবাব দিয়ে দিবে দ্বীনি আল ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে। যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন। ও এরে আব্বারা, এই কথা বলে ডিস্টার্ব হয় তো, কথা বলে ডিস্টার্ব হয়, কথা বলেন না কেমন? আমি আর এই তো আর 5 মিনিট, বেশি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে অনুসরণ করেছে, তারাটা জবাব দিয়ে দিবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে তারা নয় যারা আমাকে অস্বীকার করলো। এবার রাসূলকে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আপনাকে অস্বীকার করলো, এটা আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আমার ইত্তেবা করবে, আমার অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি, আর যে আমার আনুগত্য করলো না, ইত্তেবা করলো না, অস্বীকার করলো, মুখ ফিরিয়ে নিল, ফাকাদ আসানি, সে আমাকে অস্বীকার করলো, তার জন্য জাহান্নাম। সেই ব্যক্তি কবরের মধ্যে জবাব দিতে পারবে না নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান। চলে তো যাবই, যাওয়ার সময় দুনিয়ার মধ্যে আমাদের সন্তানগুলোকে যাতে নেককার করে রেখে যেতে পারি। হুজুর, সন্তান তো এখন বড় হয়ে গেছে, তাহলে আপনার নাতিপন্থী যারা আছে, এই যে নুরানি মাদ্রাসা, আরে নুরানি মাদ্রাসা কত সুন্দর করে পড়ে। আমাদের ছোটবেলায় এরকম নুরানি মাদ্রাসা ছিল না, এখন নুরানি মাদ্রাসা আলহামদুলিল্লাহ গ্রামে গ্রামে আছে। আল্লাহ কবুল করো বলি আমিন। আমার যদি ক্ষমতায় বসাইতেন তাহলে আমি কি করতাম, যতগুলো প্রাইমারি স্কুল বাংলাদেশে আছে সরকারি, আমি ততগুলো নুরানি মাদ্রাসা সরকারি করতাম। তাহলে আমাদের মতো লোকের একটু ভোট টোট দিয়ে আপনারা একটু পাঠান জায়গা মতো, ইহান করতেন না কেন?
আর কই আচ্ছা, আল্লাহ কবুল করো বলি আমিন। আপনারা কি চান না আপনাদের নুরানি মাদ্রাসাগুলো সরকারি হয়ে যাক এবং আমাদের মনির ভাই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, আমরা যদি আলেমুল আমাদেরকে যদি আপনারা জায়গা মতো পাঠাতে পারেন, তাহলে আমরা প্রাইমারি স্কুলগুলোতে স্পেশালি আমরা নুরানি শিক্ষক নিয়োগ দেব ইনশাআল্লাহ। স্কুলের মধ্যে জেনারেল পড়াশোনার পাশাপাশি কোরআন এবং হাদিসও তারা শিখবে। কি সুন্দর বাচ্চার 1 নাম্বার হাদিস শরীফ বলেন এইভাবে, 2 নাম্বার হাদিস শরীফ, কি সুন্দর। এই যে আপনাদেরকে ছোট্ট ছোট্ট বাচ্চারা নামাজ কিভাবে পড়ে দেখাইলো, জানাজা কিভাবে পড়ে দেখাইলো, এগুলো এই নুরানি মাদ্রাসার বদৌলত। আল্লাহ কারি বেলায়েত সাহেব রাহিমাহুল্লাহর কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন বলে আমিন। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেন, আপনারা আপনাদের নাতিদেরকে, সন্তান নাই নাতি আছে নাতনি আছে, মাদ্রাসায় দেন, দিন শিখান। যারাই দিন শিখেছে তারা কেউ না খেয়ে থাকে না, খায় তো খায়, সম্মানের সাথে খায়। কি ঠিক না বেঠিক? সম্মানের সাথে খায়। আমরা শুধু বাংলাদেশে খাই না, আমরা আমেরিকাতে যাইও খাই। আমাদের আলেম ওলামারা আমেরিকা যায় না? আমরাও তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়েছি, যাচ্ছি, যাব ইনশাআল্লাহ সম্মানের সাথে। আপনারা কেউ আমেরিকা যদি যাওয়ার জন্য চেষ্টা করেন, দেখেন না কি অবস্থা হয়। আর আলেমরা আমেরিকা যায়, ওইখান থেকে একটা স্পন্সর পাঠায়, জায়গা মতো জমা দেয়, ব্যাস ভিসা লেগে যায়, চলে গেছে, সেখানে দাওয়াতি কাজ করছে, আসার সময় মাশাল্লাহ $1 পকেটে করে নিয়ে চলে আসছে। দিচ্ছে কে বলেন? তাহলে আলেমরা কি ওলামারা কি না খেয়ে আছে নাকি? নাই। আপনি তাদেরকে মাদ্রাসায় দেন, দিন শিখান। এরপর যদি আপনি চান ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, কিন্তু শৈশবে তাদেরকে নুরানি শিক্ষাটা, কোরআন শিক্ষাটা, রাসূলের সুন্নতের শিক্ষাটা, নামাজ রোজাটা ঠিকঠাক করে শিখিয়ে দেন। পারা যাবে না ইনশাআল্লাহ? তাহলে এই নুরানি মাদ্রাসাগুলোর প্রতি আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন, মঞ্জুর করুন। অনেক কথা বলেছি, আখিরাতের প্রস্তুতির জন্যই মূলত এই কথাগুলো বলেছি। যেহেতু আমরা এই পৃথিবীতে থাকবো না, আমরা আখিরাতের উদ্দেশ্যে চলে যাব। আজকে এখানে আসার সময় দেখলাম কোনখান দিয়ে যেন যে লাশ ধোয়ার ঘর, মাইয়াত ধোয়ার ঘর এখানে আছে, এই পাশে কোনখান দিয়ে জানবেন আল্লাহ। এটা দেখার সাথে সাথে কলজে তলে একটা চিপাই দিয়ে উঠছে। আরে আপনি চান আর না চান, আপনাকে কিন্তু এখানে ঢুকাবে, যেতেই হবে। আমি এটা দেখেই আমি ব্রেনের মধ্যে নিয়ে আসলাম যে আজকে আমি কোরআনের এই আয়াতটা দিয়ে কথা বলবো। আমরা কবরে চলে যেতে হবে, বছরের পর বছর, হাজার হাজার বছর কবরে আমাদেরকে পড়ে থাকতে হবে। সে আখিরাতের প্রস্তুতি আমাদের গ্রহণ করতেই হবে। দুনিয়াতে যদি আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়, হাট বাজার করতে পারেন না, আপনার বন্ধু বান্ধব ভাই বোন কাউকে বললেন আমি একটু বেকায়দা আছি, আমার একটু হাওলাত দাও। কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আখিরাতে গিয়ে কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাবেন? হাওলাত পাবেন? বরং ছেলে মেয়ে মা বাবার থেকে পলায়ন করবে, মা বাবা ছেলে মেয়ের থেকে পলায়ন করবে, ভাই বোনের থেকে পলায়ন করবে। কে জানে আজকে বিপদের মুহূর্তে আমার কাছে যদি কেউ নেকি চাইয়া বসে, সেদিন কোনো বন্ধু বান্ধব, একমাত্র আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী কেউ থাকবে না। সেই আখিরাতের জন্য আল্লাহ আমাদের সকলকে প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। কয়েকটা আমল নিয়ে যান কবরের মধ্যে, যাতে আমরা একটু সুন্দরভাবে প্রশ্নের জবাবগুলো দিয়ে দিতে পারি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আমাদেরকে হাতে ধরে জান্নাতে নিয়ে যেতে পারে, আমলটা শিখে যাবেন। আমার মনির ভাই একটা হাতটা দেন, মনির ভাই হাত দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর এইভাবে হাত ধরলেন। ও আমার প্রিয় সাহাবীরা, দেখো তোমরা কি চাও আমি এইভাবে হাতে ধরে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাই? আচ্ছা, যদি আপনারা রাসূলের সাহাবী হতেন, আপনাদেরকে প্রশ্ন করতেন, আপনারা কি বলতেন? হ্যাঁ নাকি না? হ্যাঁ। যারা চলে গেছে এখন ঠকি গেছে, আপনারা আছেন, আপনারা জিতছেন, বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট আমল, আমলটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আপনি ফজরের পর 3 বার পড়েন, মাগরিবের পর 3 বার পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। আরেকটা হাদিসে আসছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরেকটা হাদিসে আসছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। যারা এই আমলটা সব সময় করবে, সালাতুল ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার, এটার সাথে কবরের প্রশ্নের সাথে মিল আছে। রাদিতু বিল্লাহি রাব্বাও,
ওয়াবিল ইসলাম মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনি পড়ছেন কি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আপনি দোয়া করলেন, ফজরের নামাজের পর 7 বার পড়েন, মাগরিব পর্যন্ত। এর মধ্যে আপনার ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবেন। মাগরিবের পর আপনি আবার 7 বার পড়েন, ফজরের আগে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ আপনাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন, বাঁচাই দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। আল্লাহ এই ছোট্ট ছোট্ট আমল আর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি যদি জিকির করেন তাহলে আপনার কলবটা তাজা থাকবে। রব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতের প্রস্তুতি গ্রহণের জন্য দুনিয়াতে ভালোভাবে কাজ করার তৌফিক দান করুন। আমরা কোরআনকে অনুসরণ করব ইনশাআল্লাহ, রাসূলের সুন্নাহকে অনুসরণ করব। আমাদের সর্বক্ষেত্রে আমরা এই কোরআনকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য কাজ চালিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের ঈমানের দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন। এই গভীর রাত পর্যন্ত আপনারা সবাই বসে রয়েছেন, মরহুমা মাহফুজা বেগমের জন্য দোয়া চেয়েছেন, তাই না? তারপরে কাজল ব্রাদার্স ঢাকা দোয়া